তিরমিজি শরীফের হাদিস সহ বিভিন্ন হাদিসের ইবারতে দেখতে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। আরও বর্ণনা পাওয়া যায় তিনি নিজেই বললেন আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, আল্লাহ পাক তিনি যে সর্বপ্রথম যেই বিষয়টা যেই বস্তুটা সৃষ্টি করেছে সেটা হচ্ছে আমি নবীর রূহ মোবারক। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। গত জুমায় আলোচনার মধ্যে সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত দিয়ে বোঝাইতে চেয়েছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে সমস্ত নবী রাসূলদেরকে নিয়েই সেদিন একটা কনফারেন্সে নবী নূরে মুহাম্মদী এই বিষয়বস্তুর উপর আল্লাহ পাক কথা বলেছিলেন। সুবহানাল্লাহ। সূরা ফিল থেকে আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছিলেন, হাবিব আপনি কি দেখেননি হাতিওয়ালাদের সাথে আপনার রব কিরকম ব্যবহার করেছে? এখনও প্রমাণ হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্ব থেকেই এই ঘটনা সম্পর্কে জানেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে সুবহানাল্লাহ বলতে? একটু সহযোগিতা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকে ইরশাদ করছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব বন্ধু, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, রহমত হিসাবে পাঠিয়েছি। তাফসীরের কিতাবে লিখে তিনি এমন নবী, এমন রহমত, তিনি হচ্ছেন কুল কায়নাতের জন্য রহমত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রহমতটা কেমন। তিনি বলেন অত্যন্ত ব্যাপক, ঈমানদারদের জন্য তিনি রহমত। তারপরে যারা ঈমান আনেনি তাদের জন্য রহমত, মুমিনের জন্য ঈমানদারের জন্য রহমত হচ্ছে উভয় জাহানে, দুনিয়া ও আখিরাতে। আর যারা ঈমান আনয়ন করেনি তাদের জন্য শুধুমাত্র দুনিয়াতে রহমত। সুবহানাল্লাহ বলুন। কেননা আগের যুগে কোনো মানুষ যদি কোনো পাপ করত, গুনাহ করত, সঙ্গে সঙ্গে এই গুনাহের শাস্তি স্বরূপ কোনো শাস্তি এরকম হতো যে তার চেহারাটা সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যেত, চেহারা বিকৃত হয়ে যেত। আবার দেখা গেল কারো ক্ষেত্রে, কোনো নবীর ক্ষেত্রে, কোনো নবীর উম্মতের ক্ষেত্রে এমন হয়তো গুনাহ করার সাথে সাথে শাস্তি স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একেবারে মূলোৎপাটন করে দিতেন, শেষ করে দিতেন। এইরকম করে বিভিন্ন আযাবের বিভিন্ন ধরন দুনিয়াতেই তারা দেখতে পেত। কিন্তু আমার নবীর কারণে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে এখন মানুষ যত রকমের অন্যায় করে, অপরাধ করে, তাদের সিমটম মানুষ বুঝতে পায় না, তাদের শাস্তিকে আল্লাহ পাক বিলম্ব করেছেন, পরবর্তীতে দিবেন। সাথে সাথে আল্লাহ তার রেজাল্ট দুনিয়াতে দেখান না। এটার একমাত্র ওসিলা হচ্ছে আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তিনি আরো বর্ণনা করেন এমন একজন নবী, তিনি হচ্ছেন, তার রহমতের ব্যাপকতা এত যে বেশি, তিনি পরিপূর্ণ, পরিব্যাপ্ত, যা আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সৃষ্টির আউয়ালিন ও আখিরিন, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক তার বন্ধুর রহমতকে ব্যাপকতা দান করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সমগ্র জাহানের জন্যই তিনি হচ্ছে রহমত। তার প্রমাণ হলো আল্লাহ সুবহানাহু তাআলা, আপনারা জানেন এই আয়াতের আলোচনা পূর্বেও হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন
আমার বন্ধুকে আমি কতটুকুন এরিয়ার জন্য, কতটুকুন জায়গার জন্য আমি রহমত করেছি। দুনিয়ার মানুষ একটু খেয়াল করো, আমি আল্লাহ যেমন রব্বুল আলামিন, আমার বন্ধুর একটা লকব হচ্ছে রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এটা কি কোনো মানুষের মন গড়া কথা, না আমার আল্লাহর কোরআন? আরো জোরে বলুন না, এটা কি আমার আল্লাহর কোরআন। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে তামাম পৃথিবীবাসীর জন্য, কুল কায়নাতের জন্য, আল্লাহর সৃষ্টির মধ্যে, আল্লাহর সৃষ্টির যত এরিয়া আছে, এই এরিয়ার জন্য আমার আল্লাহ যেমন রব, সৃষ্টিকর্তা, পালনকর্তা, লালনকর্তা, ঠিক ততটুকুন এরিয়ার জন্য তার বন্ধু হচ্ছে রহমত। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ।